সুপ্রভাত বন্ধুরা। আজ 17 সেপ্টেম্বর মঙ্গলবার। আনন্দবাজার পত্রিকার কিছু ইম্পর্ট্যান্ট নিউজ। প্রথম পেজেই রয়েছে 3 কারণে কি কমাবে তেলের দাম, সুর চড়াচ্ছে বিরোধীরা। তো চান্সেস আছে পেট্রোল ডিজেলের কিছু দাম কমার। মনে রাখবেন লোকসভা ভোটের আগে 2 টাকা দাম কমেছিল। আচ্ছা, সিপি ও 2 স্বাস্থ্যকর্তার বিদায়। গতকাল বহু প্রতীক্ষিত বৈঠক জুনিয়র ডাক্তার আর মুখ্যমন্ত্রী গতকাল সম্পন্ন হয়েছে। আর একটা কারণ উঠে আসছে, কারণ কি টাকা, জিজ্ঞাসাবাদে নয়া তথ্য সিবিআইয়ের হাতে। টাকা নিয়েও হয়তো কোনো কারণ হতে পারে তরুণী চিকিৎসকের ধর্ষণ মৃত্যুর পিছনে। আচ্ছা, চিকিৎসকের দাবি মেনে সরে যাচ্ছেন ডিসি নর্থ। সিপির সাথে ডিসি নর্থ স্বাস্থ্য অধিকর্তারও বদলি হচ্ছে। ওসি কি নিয়ন্ত্রণ করেছেন না সন্দীপই, প্রশ্ন এবং এই প্রশ্ন তো সব জায়গায় উঠছে। ওসিকে বোধহয় সন্দীপ ঘোষই নিয়ন্ত্রণ করেছেন। আচ্ছা, বন্যা পরিস্থিতি রয়েছে রাজ্যে। ডিভিসি গতকাল জল ছেড়েছে, পাঞ্চের থেকে জল ছাড়া হচ্ছে। আর একটা খবর, ন্যায্য মূল্যের ওষুধের টেন্ডারও বলছে অনিয়মের অভিযোগ হয়েছে, এই নিয়ে মামলাও করেছেন কিছু লোক। তো সেটাও দেখার বিষয়। লোয়ার কোর্টে মামলা চলছে। গতকাল একটা মিছিল ছিল বামফ্রন্টের, কলতান দাশগুপ্তর মুক্তি চেয়ে আর কি। বিশাল মিছিল, সাথে আরজি করে দোষীদের শাস্তির জন্য। চিকিৎসকের দাবি মেনে সরছেন ডিসি, এটাও একটা খবর, ফ্রন্ট পেজের খবরই। আচ্ছা, নির্যাতিতার বাবা বলছেন রক্ষকই ভক্ষক। বারবার করে ওনারা ওসির উপরে আঙুল তুলছেন। টালা থানায় ওনারা অনেকক্ষণ ওয়েট করেছিলেন, কিন্তু ওনারা যা যা চেয়েছিলেন যে সেগুলো কিন্তু হয়নি। আচ্ছা, পরের পেজে মোদি বলছেন আমি 1000 বছরের ভিত তৈরি করেছি। বিরোধীরা কটাক্ষ করছে, এই কথা হিটলারও বলেছিল। মণিপুরে বন্ধ উঠল, 5 জেলায় ইন্টারনেট চালু হয়েছে, যেটা জানেন গত পরশু এটা বন্ধ হচ্ছিল ওখানে। একটা ভালো খবর, নেতার হুমকি, থানাতেই উর্দি খুলে ফেলেছেন পুলিশ কর্মী। এটা মধ্যপ্রদেশের খবর। এমন হুমকি দিয়েছে যে পুলিশ কর্মী ওখানে উর্দি খুলে ফেলতে হচ্ছে ভয়ে। হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই দেড়শো সাংবাদিকের এগেনস্টে খুনের মামলা রুজু করা হয়েছে এবং তাদের দেশ থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। আশ্চর্য। আচ্ছা, আজই কেজরিওয়াল ইস্তফা করছেন এবং মনীষ সিসোদিয়া বা রাঘব চাড্ডা যে কেউ একজন হয়তো পরবর্তী সিএম অফ দিল্লি হবেন। তো এর পিছনেও গভীর নাটক আছে, সেটা জানতে পারবো আস্তে আস্তে। আচ্ছা, আদানিদের মহারাষ্ট্রে যে বিদ্যুৎ প্রকল্প দেওয়া আছে সেটা নিয়েও একটা বড় আলোচনা চলছে, দেখা যাক সেটা কি হয়। গতকাল এড শিরানের সাথে অরিজিৎ সিং লাইভ কনসার্ট করেছে লন্ডনে, উনি ইউরোপ ট্যুরে আছেন। আচ্ছা, বুমরাই আমাদের সবচেয়ে মূল্যবান অস্ত্র, এটা কিন্তু অশ্বিন বলছে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের টেস্ট সিরিজ। রোহিত মগ্ন রিভার্স সুইপে, আর বিরাট কোহলি অ্যাজ ইউজুয়াল অ্যাগ্রেসিভ। দেখা যাক কী হয় বৃহস্পতিবার থেকে। এবং গতকাল আমরা ওয়ান সেকেন্ড হকিতে জিতেছি, দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারিয়েছি। হরমিনপ্রীত 2টি গোল করেন পেনাল্টি শ্যুট থেকে, আর ইয়ামাল গোল করেই চলেছেন, স্পেনের তরুণ তারকা ইয়ামাল।